নমস্কার, রাম রাম। গান শোনো আর কিছু কথা শোনো। একটু সারাদিনের ছোটাছুটি করিয়া তোমাদের ব্যাপারে কিছু ভিডিও বানায় একটু শুয়েছিলাম যে একটু বিশ্রাম করি। তার মধ্যে দুই দাদাভাই কমেন্ট করছে, ওই লিখে উত্তর দেওয়ার থেকে কথাগুলো ভিডিও করে বলে দিই, সবাই জানে যাবে, ভালো হবে, তাই না? এক দাদাভাই কমেন্ট করছে, দাদা এই মন্ত্রগুলো কি সিদ্ধ জাগ্রত? দেখো, প্রত্যেকটা আমার ভাই বন্ধু গুরুজন ব্যক্তি ছোট বড় সবাইরে বলতেছি, তোমার শব্দ কতটুকুনি তুমি সত্যের মার্গে অর্জন করছো, প্রত্যেকটা মন্ত্র তোমার কাছে ততটুকুনি শক্তিশালী জাগ্রত। মন্ত্রের জগতে থাকতে লাগে শব্দের শুদ্ধ করতে হবে। সাধু শব্দের অর্থ এই যে গেরুয়া বসন, মালা, লাল সুতা, কপালে সিঁদুর, হাতে শাখা, এগুলো না। সাধু শব্দের অর্থ সত্য বলো, সামনের পরে বলো, মুখের পরে বলো, চোখে চোখ মিলাই বলো। সত্যরে মানে শব্দরে শোধন যতটা তুমি করতে পারছো, প্রত্যেকটা মন্ত্র আমি যে মন্ত্রগুলো দিচ্ছি তোমার কাছে ততটুকুনি শক্তিশালী। প্রত্যেকটা কর্মের মার্গে আমি একটা কথা বারবার বলি, দেখো, শব্দ পরম ব্রহ্ম। শব্দের শোধন কিভাবে আমরা করতে পারবো? শব্দ শোধন করলে অক্ষর তো আমরা জানি, হ্যাঁ, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, গরিত আমাদের তো জানা আছে। জানো, এক একটা অক্ষরের হাজারটা ইন্দ্রের মতো করে শক্তি আছে, হাজারটা ব্রহ্মার মতো করে শক্তি আছে, হাজার হাজার সূর্যের মতো করে শক্তি আছে। ওই যে অক্ষরগুলো আমরা নানান ভাষায় ব্যবহার করি। বাংলায় এ অ, ইংলিশে এ, হিন্দিতে ছোটি অ, বাংলায় এক, ইংলিশে ওয়ান, হিন্দিতে এক। এই শব্দ, এই অক্ষর সর্বদাই শুদ্ধ, সব সমাজ জন্য শুদ্ধ সুন্দর। তা আমরা আমাদের এই শব্দবাণীর কতটা শক্তিশালী করতে পারতেছি আর পারবো, আমাদের শব্দের পর প্রত্যেকটা অক্ষরে আমরা কি করে কাজে খাটাতে পারবো, আমাদের সেটা আমাদের শব্দের পরে শক্তিশালী হবে। যতই আমার কাছে সিদ্ধ থাক, হ্যাঁ, সিদ্ধ মন্ত্র সিদ্ধ থাক, কিন্তু তোমার শব্দ তোমার উচ্চারণ করতে হবে, শব্দ তোমার শোধন করতে হবে। মন্ত্রের জগতের এটা প্রথম নিয়ম। বাণী শব্দ সুন্দর, শব্দ সুন্দর হবে সত্যি কথায়, সল চাতুরিতে না। জয় রাধে। এক দাদা ভাই এ তো গেল, আর এক দাদা ভাই কমেন্ট করছে বিয়ার ব্যাপারে। হ্যাঁ দাদা ভাই, আছে সুন্দর জিনিস আছে, বেস্ট গুড, সাধু জগতের মঙ্গল হিতের প্রশ্ন করছো, তোমাকে অশেষ ধন্যবাদ। আছে মেয়েদের যে জিনিস আছে, টোটকা, কোনো তাবিজ কবচ মন্ত্রতন্ত্র কিছু না, দেব ভিডিও করিয়া। আর ছেলেদের ব্যাপারেও আছে। মেয়েদের ব্যাপারে বলে দিই আমি, দেখতে আসলে যদি কাজ করে দিতে পারো, দেখতে আসলেই বিয়ে হয়ে যাবে। কিন্তু ছেলে চোর হবে না, শাশুর হবে না, বদমাইশ হবে না, মদ করাবে না, মাতাল হবে। সে কিন্তু যারা বিয়ে শাদী ঘটাবে অর্থাৎ ঘটক, তারা বাজাই নেবে। সেই দেশ কিন্তু তুমি করে দিলি তোমার না, না আমার। দেখতে আসলে বিয়ে যাবে। আর কোন ছেলে আসতেছে, কেমন ছেলে জানা লাগবে, তারপর তার কাছে কন্যাদান করা লাগবে। আর ছেলেদের ব্যাপারে যত বড় বৌদির নেশা থাক, গার্লফ্রেন্ড থাক, বিয়া বান্দা থাক, কোনো গ্রহদোষ থাক, 3 মাসের মধ্যে ও ছেলের বিয়ে শাদী হয়ে যাবে। আছে বিদ্যা, দেব। জয় রাধে। একটু ধৈর্য ধারণ করো।